হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল মৌসুমি টিভি লেট। চলো তোমাদেরকে আজকে মাছ ডিমের ভর্তা করা দেখাবো। তার জন্য এখানে আমি 5 পিস মাছ নিয়ে নিয়েছি। এইদিকে 2টো ডিম সেদ্ধ করে আমি কেটে নিয়েছি, মশলাগুলোও রেডি করে নিয়েছি। এদিকে আমি কড়াটা বসিয়ে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দেব। এইদিকে আমার মাছটা ভাজা হচ্ছে বলে এইদিকে আমি মশলা করে নেব। একটা মিক্সচার নিয়ে নিয়েছি, এখানে আমি 4টে কাঁচা লঙ্কা, আদা রসুন আর অল্প একটু পেঁয়াজ আর পাকা টমেটো দিয়ে আমি পেস্ট করে নেব। তোমরা এইদিকে আলাদা আলাদা করেও পেস্ট করতে পারো। এইদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। ওই মাছ ভাজার তেলে আমি ডিমগুলোও ভেজে নেব। এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে, নাহলে ডিমের কুসুমগুলো খুলে যাবে। ওই মাছ ভাজা আর ডিম ভাজার তেলের মধ্যে 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেব। আমি পেঁয়াজ কুচি রেখেছিলাম, পেঁয়াজটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে দেব। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসছে, ওর মধ্যে আমি একটু লঙ্কার মুখগুলো ফেলে 4 থেকে 5টা আমি লঙ্কা দিয়ে দেব। দেখো বন্ধুরা, ঠিক এইভাবে লাল লাল হয়ে গেছে। আমি আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম, সেটা ওর মধ্যে দিয়ে দেব। পেঁয়াজ ভাজার মধ্যে একটু 1 চামচ হলুদের গুঁড়ো আর একটু স্বাদ মতন লবণ দিয়ে আমি ভালো করে আবার একটু নেড়ে দেব। কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দেব, দিয়ে ভালো করে আবার একটু নেড়ে দিতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে দেখতে, এইভাবে তেলটা ছেড়ে এসছে। দেখো আলুগুলোও গলে গেছে। আমি এবার 1 কাপ মতন জল দিয়ে দেব। ঝোলটা ফুটে গেলে এখানে একে একে ডিমগুলো আর মাছগুলো আমি দিয়ে দেব, দিয়ে আবার একটু ভালো করে নেড়ে দেব। আমি আগে থেকে এখানে ধনেপাতা কুচিয়ে রেখেছিলাম, সে কুচনো পাতাগুলো আমি এবার মাছের ওপরে এইভাবে ছড়িয়ে দেব। কারণ যে কোনো তরকারিতে ধনেপাতা দিলে এবার একটু টেস্টটাই হয় অন্যরকম।